হরি ওম। আমাদের আজকের আলোচনার বিষয় সমবেত উপাসনার প্রবর্তন। শ্রী শ্রী বাবামণি এ প্রসঙ্গে সুস্পষ্টভাবেই আমাদের বলেছেন যে সমবেত উপাসনা আমরা কেহ কল্পনা করিয়া বা চেষ্টা করিয়া সৃষ্টি করি নাই। ইহা অপর কাহারও অনুকরণ বা অনুসরণ নহে, কাহারও উপদেশ বা প্রবর্তিত হয় নাই। কোন উপদেশই এই সমবেত উপাসনার ক্ষেত্রে গৃহীত হয় নাই। আশ্চর্য রকমে ইহা আমাদের মধ্যে আপনা আপনি প্রবর্তিত হয়ে গিয়াছে। ইহার স্তোত্র মন্ত্রাদি লিখিবার জন্য কাহাকেও কষ্ট কল্পনা করিতে হয় নাই। একেবারে তৈরি করা জিনিস লাঙ্গল চষিতে চষিতে একেবারে আসিয়া গিয়াছে। তাই সমবেত উপাসনাকে তোমরা দৈব সম্মান প্রদান করিও। বাবামণি আরো স্পষ্ট করে বললেন, সমবেত উপাসনা রূপ অনুষ্ঠানটিকে তোমরা বিশেষ মর্যাদা পাইবার উপযুক্ত বলিয়া জ্ঞান করিও। তিনি বললেন, ইহা যেন তোমাদের মধ্যে সমত্ব, মমত্ব, একতা ও ধ্যান ও প্রশান্ত চিত্ততা আনয়ন করে। আমি তাহাই চাহি। ইহা নিয়া কেহ কোন কলহে বাদানুবাদ গোপন স্বভাবের অনুশীলনে রত হইও না। ক্ষমা, সহিষ্ণুতা, ধৈর্য, স্নেহ, প্রেম, ভালোবাসা ও অমানী হইয়া অন্যকে মানদান প্রভৃতিকে এই সমবেত উপাসনা অনুশীলনের অঙ্গীভূত করিয়া লও। তিনি বললেন, সমবেত উপাসনায় যাহারা ভক্তিযুক্ত চিত্তে যোগদান করিবে তাহাদের প্রতি আদর ও সম্ভ্রম প্রদর্শন করিবে। সমবেত উপাসনার পূর্ণানন্দ আস্বাদন করিবার পক্ষে ইহা একটি প্রকৃষ্ট উপায়। ভক্তকে সম্মান দিলে ভগবান তুষ্ট হয়। ভগবানের নামে যাহারা একত্র হয়েছ তাহারা প্রতিজনে ভগবানের বিশেষ কৃপার পাত্র হয়েছে বলিয়া জানিবে। সমবেত উপাসনায় যোগদানের অধিকারী সম্পর্কে শ্রী শ্রী বাবামণি বললেন, সমবেত উপাসনায় যোগদানের সেই অধিকারী যে স্বীকার করে যে ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতত্ত্বের সমাহার, অনাদি এবং অনন্ত মহানাদ, যে শুদ্ধ স্নাত হয়ে ভক্তি বিনম্র চিত্তে এসেছে। এই উপাসনা থেকে নিত্যানন্দ ও পরম সুখ আহরণী যার উদ্দেশ্য, অন্য কোনো অবাস্তব, অবান্তর, অপ্রাসঙ্গিক, অশান্তিকর উদ্দেশ্য যার মধ্যে নাই, এইটুকু যদি খাঁটি থাকে তারপরে আর তোমার বিচারের প্রয়োজন নেই যে যে যোগ দিয়েছে সে কার ঘরে জন্মেছে বা কি তার জীবিকা। সুতরাং শ্রী শ্রী বাবামণির এই যে সমবেত উপাসনা প্রবর্তন, এই উপাসনার মধ্য দিয়ে আচণ্ডাল ব্রাহ্মণে সবাইকে একই পংক্তিতে আনা এবং একই সাম্য প্রতিষ্ঠা করার প্রয়াস বলে আমরা মনে করি। সুতরাং সকলেই সমত্ব বুদ্ধি নিয়ে, সমত্ব চেতনা নিয়ে, একে অপরের প্রতি আত্মীয়তার সম্পর্ক নিয়ে আমরা এই সমবেত উপাসনায় যোগদান করব এবং আমরা আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাব। হরি ওম, হরি ওম, হরি ওম।